ভাগবত গীতা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ে উল্লেখ আছে জগৎ সংসার প্রকৃতি জীব বস্তু প্রভৃতি সবই ভগবানের। আমার বলতে যা কিছু বস্তু আছে, কর্ম আছে, সে সবই ভগবানের। যে কোনো প্রাপ্ত কর্মকেই ভগবানের কর্ম জ্ঞান করতে হয়। মানতে হয় যে প্রভুর কর্ম করে আমি প্রভুর সেবা করার সুযোগ পেয়েছি। এই জ্ঞানে কর্ম করলে কর্মে অধিক নিষ্ঠা ও তৎপরতা আসে। এটিই হলো ভগবানে প্রকৃত অর্পণ। মূল উদ্দেশ্য হল পরম আত্মতত্ত্ব প্রাপ্তি করা। সেবা, স্বরূপবোধ, ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলি কামনা হিসেবে বিবেচিত হয় না। বিনাশশীল বস্তু পদার্থ পাবার আকাঙ্ক্ষাই হলো কামনা। সকল কর্ম ভগবানে অর্পিত হবার পরও কামনা, মমতা, শোকের একটি সূক্ষ্ম রেশ অন্তরে থেকে যায়। সেটুকুও ভগবানে অর্পণ করে দিতে পারলে তবেই সমর্পণ সম্পূর্ণ হয়। সাধক কামনা নিবৃত্তির জন্য কর্ম করেন ও বন্ধন মুক্ত হয়ে শুদ্ধ চিত্ত হন। এরপর পরিপূর্ণ ভগবত নিষ্ঠ হয়ে যান। ভগবান ও ভগবানের উপদেশে যারা শ্রদ্ধাশীল, আস্থাশীল, দৃঢ় প্রত্যয়ী এবং অসূয়াশূন্য হয়ে ভগবানকে একমাত্র পরম পূজনীয় জ্ঞান করেন, তাদের শ্রদ্ধাবন্ত বলা হয়। শ্রদ্ধাবন্ত সাধকগণ সৎ শাস্ত্র, সৎ চর্চা ও সৎসঙ্গ করে থাকেন। তাদের মধ্যে ভগবানকে পাওয়ার তীব্র ইচ্ছা থাকে, কিন্তু পূর্ণ শ্রদ্ধাবন্ত না হলে কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে অসূয়া আসতে পারে। তারা ভ্রমবশত ভগবানের দোষ বিচার করতে বসে যান। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।